বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো, এবং মে মাসে যাকে 60 দেবো ডিসেম্বরে সে আরো 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে যে পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার তারই ঘোষণা মমতার। বাংলা আবাস যোজনা পিডব্লিউএল পেমেন্ট, অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে। তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো। তো দেখো এখানে কি বলা রয়েছে যে রাজ্যের সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করার কাজ 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছিল। অর্থাৎ তোমরা কিন্তু সবাই জানো যে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই ব্যাংকে টাকা ঢোকার কাজটা সম্পূর্ণ করার কিন্তু টার্গেট নিয়েছিল সরকার। এ সত্ত্বেও কিন্তু অনেক উপভোক্তা এখনও টাকা পায়নি। সূত্র মারফত খবর, খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ এখনও কিছু সংখ্যক উপভোক্তা রয়েছে যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা পায়নি। তো খুব শীঘ্রই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তবে যাদের পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে। তো এখানে বলা রয়েছে যে তবে যাদের পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠেছিল তাদের টাকা কবে দেওয়া হবে তার দিনক্ষণ কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলাই রয়েছে যে যাদের পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠেছিল তাদের টাকা কবে দেওয়া হবে তার দিনক্ষণই ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে কিন্তু জানানো হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের বাড়িতে অলরেডি সার্ভে হয়েছে কবে টাকা পাবে, এবং যারা যোগ্য মোবাইলে SMS পেয়েছেন এখনও কিন্তু টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এই সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। মনে করো অনেকের নাম এলিজিবল লিস্টে রয়েছে, মোবাইলে SMS এসেছে কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেটাও কিন্তু তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখন বলছি যে যারা যোগ্য মোবাইল ফোনে SMS মানে পেয়েছেন কিন্তু টাকা ঢোকেনি তারা কবে পাবেন। যে উল্লেখ্য রাজ্য সরকার এই দিন স্পষ্ট ঘোষণা করেন আমরা বাংলা আবাস প্রকল্পে সার্ভে করে মোট 28 লক্ষ উপভোক্তার নাম যোগ্য তালিকায় পেয়েছি। তাদের মধ্যে এখন 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু হচ্ছে, এবং এই 12 লক্ষের মধ্যে ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তাই কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, আংশিক কিছু বাকি রয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। অর্থাৎ যারা এখনও পাননি তারা কিন্তু খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবেন। অলরেডি কিন্তু প্রায় সবাই কিন্তু টাকা পেয়ে গেছে, সুতরাং আপনারাও কিন্তু পেয়ে যাবেন খুব শীঘ্রই। এবার সবার মনে যে প্রশ্নটা বারবার ঘুরছিল যে দাদা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আমি হেডিংটি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা রয়েছে যে পিডব্লিউএল টাকা কবে পাবেন বাংলা আবাস যোজনা পিডব্লিউএল লিস্ট। দেখো রাজ্য সরকার ঘোষণা করেন 28 লক্ষের মধ্যে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের আবারও একবার সার্ভে করে দেখতে হবে
যারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকার মধ্যে প্রথম ধাপে 60,000 টাকা চলতি 2025 সালের মে মাসের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আবার কি বলা রয়েছে যে PWL লিস্টে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে কিন্তু পুনরায় আবার একবার সার্ভে করা হবে এবং ভালো করে বিবেচনা করা হবে এবং সেই সমস্ত উপভোক্তাদের অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকার যে ধাপটি রয়েছে সেটা তারা কী করবে যে প্রথম ধাপের যে 60,000 টাকাটা রয়েছে সেটা চলতি 2025 সালের অর্থাৎ চলতি 2025 সালের মে মাসের মধ্যে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। তো দেখতে পাচ্ছ যাদের নাম PWL লিস্টে রয়েছে তাদের টাকা কিন্তু এই যে 2025 সাল তো চলে এসেছে, তো এই 2025 সালের যে মে মাস রয়েছে সেই মে মাসের মধ্যে কিন্তু প্রথম ধাপের যে 60,000 টাকাটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে এবং বাকি থাকা যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সেটা কিন্তু ডিসেম্বরের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো বন্ধুরা এটাই ছিল PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে আপডেট। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে এইরকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে।